কয়েকদিনের ব্যবধানে বিশ্ববাসী ইরানের কারিশমা দেখল। ইসরায়েলের এতদিনের গর্ব চূর্ণ করে দিল তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার অক্ষরে অক্ষরে প্রমাণ করলেন পৃথিবীর কোন শক্তির কাছে তিনি দমে যান না। হত্যার হুমকি আর প্রিয় মানুষদের হারিয়েও খামেনির দাঁতভাঙা জবাব দেখল পুরো বিশ্ব। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু কিংবা মধ্যপ্রাচ্যের অশান্তি সৃষ্টিকারী নেতানিয়াহুর একের পর এক ভয়ানক ক্ষেপণাস্ত্র কোনোটাই টলাতে পারেনি খামেনিকে। আয়াতুল্লাহ আলী খামেনি বিশ্ব রাজনীতির এক রহস্যময় মহানেতার নাম। 1979 সালে ইরানের বিপ্লবের পর থেকেই ইরানের সর্বোচ্চ ক্ষমতায় তিনি। তার অধীনে ইরান বিশ্বের সামনে অপরাজয় এক পরাশক্তি হিসেবে দাঁড়িয়েছে, যারা লড়তে জানে, হুমকি উপেক্ষা করে রুখে দিতে পারে সব বাধা। অন্যায় কিংবা কোনো পরাশক্তির কাছে আপোষ করেনি খামেনি, বরং আমেরিকা আর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ডিঙিয়ে সামরিক দিক দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তারা। যেখানে আরবের উন্নত দেশগুলোর নেতারা আপোষে আমেরিকার হয়ে কথা বলছে, সেখানে খামেনি স্রোতের বিপরীতে গিয়ে গাজাবাসীর অমানবিক কষ্ট একটু হলেও টের পাওয়াচ্ছে ইসরায়েলবাসীকে। 13 জন ইসরায়েল ইরানে অতর্কিত হামলা করলো, পরমাণু বিজ্ঞানী মেরে ফেললো, সেনাপ্রধান শহীদ হলো, এমনকি খামেনির আস্থাভাজন কয়েকজনকেও মুসাদ মেরে ফেললো। ইসরায়েল ভেবেছিল খামেনি বুঝি শেষ, তার এতদিনের হুঙ্কার বুঝি এবার কমে আসবে। না, খামেনি এতগুলো প্রিয় মানুষ চলে যাওয়াতে ভেঙে পড়েছেন, কেঁদে বুক ভাসিয়েছেন, কিন্তু দমে যাননি। নতুন উদ্যমে নেতানিয়াহুর ঘুম হারাম করে দিলেন। একের পর এক হাইপারসনিক মিসাইল, ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় ইহুদিদের ঘুম কেড়ে নিলেন। ইরানের অত্যাধুনিক মিসাইল ইসরায়েলের আয়রন ডোম কিছুই করতে পারেনি। তেল আবিব সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জ্বালিয়ে দেওয়া হলো। উপায় না পেয়ে নেতানিয়াহু ট্রাম্পের ধারস্থ হলেন, ধ্বংস করতে বললেন ইরানের পরমাণু অস্ত্র। সেই ধারাবাহিকতায় ট্রাম্প পৃথিবীর সবচেয়ে দামি বিমান B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলেন। কিন্তু এখন পর্যন্ত জানা যায় সেখানে তেমন কিছুই ক্ষয়ক্ষতি হয়নি। এবারও খামেনিকে দমানো যায়নি, উল্টো মার্কিন ঘাঁটিতে হামলা করার সাহস দেখিয়ে দিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা। এক খামেনির দৃঢ় মনোভাবের কাছে টালমাটাল ট্রাম্প ও নেতানিয়াহু। আরবের অন্যান্য দেশগুলো পাশে দাঁড়ায়নি, শুধু নিন্দার সৌজন্যতা প্রকাশ করে উল্টো ইরানকেই দুষছে এমন হামলার জন্য। আরবের দেশগুলো ট্রাম্পের কাছে মাথা নত করেছে আরো আগেই, একসাথে আপোষ করে তাদের সাথে তাল মিলিয়ে যাচ্ছে বছরের পর বছর। কিন্তু বিপরীতে আয়াতুল্লাহ আলী খামেনি এখনো আপোষহীন। ফিলিস্তিনের নিরীহ মানুষদের রক্তের সাথে আপোষ করা যায় না, এমনটাই বিশ্বাস করেন খামেনি। তাই তো খামেনি এবার সুযোগটাকে লুফে নিলেন, কড়াই গন্ডায় বুঝিয়ে দিলেন বস্তুহারা মানুষের কষ্ট। খামেনিরা কখনো মাথা নোয়ায় না, ধ্বংসস্তূপের মাঝেও শির দাঁড়া উঁচু করে দাঁত ভাঙা জবাব দিলেন খামেনি। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।